আমের এই সিজনে পাকা আম এবং সাবুদানা দিয়ে তৈরি করে নিন দারুণ মজাদার এই ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপিটি। এই ডেজার্টটি প্রচণ্ড গরমে আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের মন প্রাণ কিন্তু একদমই রিফ্রেশিং হয়ে যাবে। তাছাড়া এই ডেজার্টটি কিন্তু অনেক বেশি পরিমাণে রিফ্রেশিং হওয়ার পাশাপাশি অনেক হেলদিও। এছাড়া অতিথি আপ্যায়নে যদি আপনারা এই ধরনের ডেজার্টটি সার্ভ করতে পারেন তাহলে দেখবেন আপনারা যাদেরকে তৈরি করে খাওয়াবেন তারাও কিন্তু এই ডেজার্টের অনেক বেশি প্রশংসা করবে। তো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল কুকিং বাই ফারজানাতে আবারও একবার ওয়েলকাম করছি। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এইখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি। অবশ্যই ডেজার্টটি তৈরি করতে চেষ্টা করবেন পাকা এবং মিষ্টি দেখে আম নিতে। এখন আমি আমগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে না নিয়ে শুরুতেই ছোট ছোট কিউব করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই আমগুলোতে আমি কোনো প্রকারে পানি ছাড়াই আমগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে পিউরি করে নেব। আমি আপনাদেরকে আমের পিউরিটা একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। একেবারে স্মুথ একটা পিউরি হবে, কোনো প্রকারের লাম্পস অথবা আমের টুকরো থাকা যাবে না। এরপর অন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাটা ইউজ করেছি, আপনারা চাইলে বড় অথবা মাঝারি যে কোনো সাবুদানা ইউজ করতে পারেন। এখন এই সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি যেহেতু এখানে ছোট সাবুদানা নিয়েছি তাই এই সাবুদানাগুলো 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি বড় সাবুদানা ইউজ করেন তাহলে কিন্তু সিদ্ধ হতে 15 মিনিটের মতো সময় লাগবে। আর সাবুদানাগুলো সিদ্ধ করতে অবশ্যই চেষ্টা করবেন বেশি পরিমাণে পানি দিতে। আপনারা যদি অল্প পানি দেন তাহলে দেখা যাবে সাবুদানাগুলো সিদ্ধ হতে হতে সাবুদানাগুলো অনেকটাই আঠালো হয়ে আসবে। তো 12 মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। যখন দেখবেন সাবুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে তখন বুঝবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি সাবুদানাগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। সাবুদানাগুলো সিদ্ধ হতে অবশ্যই চেষ্টা করবেন একটু নেড়ে দিতে, এতে করে সাবুদানাগুলো ঝরঝরা থাকবে। এখন এই সাবুদানাগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফ্রেশ ফুল ক্রিম দুধ ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার এই কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে নেড়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। আমি এই ঠান্ডা দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন যাতে কাস্টার্ড পাউডারে কোনো প্রকারের লাম্পস না থাকে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এই চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। তবে যেহেতু এখানে আমের পিউরিটাও দেওয়া হবে সেই জন্য চিনিটা কম দিলেই মিষ্টির পরিমাণটা ঠিক থাকবে। তো চিনিটাও আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর 2 মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। এই পর্যায়ে অবশ্যই দুধটাকে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণ আছে। না নাড়লে দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে আর তখন কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা আমের পিউরিটা। এখন এই আমের পিউরিটাও দুধের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। তো এই ক্ষেত্রেও অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমের পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিক্স হয়, কোনো প্রকারের লাম্পস যাতে আমের পিউরির মধ্যে না থাকে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি শুধুমাত্র 1 মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে নেব। এই পর্যায়ে দুধটা জাল দিয়ে অনেক বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি এই পর্যায়ে দুধটা বেশি পরিমাণে জাল দেন তাহলে আমের পিউরির যে টেস্ট রয়েছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আমি প্রায় 1 মিনিটের মতো দুধটা জাল দিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি জাল দিব না। এই পর্যায়ে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিব। সম্পূর্ণ দুধটাই এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে দুধটা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, সেই জন্য এই দুধটাকে আমি নরমাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নেব। আধা ঘন্টা পর আমি দুধটা নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন এইখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। আর এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সাবুদানাগুলোকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি যাতে সাবুদানাগুলোর কোনো দলা পাকিয়ে না থাকে।
এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ টুকরো করে রাখা আম। অবশ্যই চেষ্টা করবেন এখানে মিষ্টি এবং পাকা আমটা ইউজ করতে, এতে করে ডেজার্টের টেস্ট অনেক ভালো আসবে। তো এবার আমি আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়ার পর এই ডেজার্টটা কিন্তু আমি অন্য একটা বাটিতে সার্ভ করে নেব। এখন এই ডেজার্টের উপরে আমি কিছু পরিমাণ বাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডেজার্টের লুকটা ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু এই ডেজার্টটা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। অবশ্যই এই ডেজার্টটা চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে, এতে করেই কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে এবং আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।